এদেশের প্রতিটি নাগরিক যেন সুচিকিৎসা পায়, বিনা চিকিৎসায় যেন কোন নাগরিকরা না মারা যায়, রাষ্ট্র যেন সকল নাগরিকের চিকিৎসার ব্যয়ভারের দায়িত্ব বহন করে এবং বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের একটি শক্তিশালী পররাষ্ট্র নীতি দরকার, যেটা গণ অধিকার পরিষদের 4টি মূলনীতির একটি। আপনারা জানেন গণ অধিকার পরিষদের 4টি মূলনীতি গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ। এই যে সীমান্তবর্তী একটি এলাকা হয়, আপনারা খুব ভালোভাবেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের আচরণের প্রতি অবগত আছেন। এই বৃহত্তর তিস্তার মহাপরিকল্পনা শুধুমাত্র ভারতের কারণে এই পর্যন্ত বাস্তবায়ন করা যাচ্ছে না। আর ভারতের কারণে তিস্তা বাস্তবায়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার ফলে এই এলাকার মানুষ প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই আগামীতে যেই সরকার আসবে সেই সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থেকে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দিনাজপুরের 3টি নদীর তীরবর্তী মানুষও যেভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, খরায় ক্ষতিগ্রস্ত হয়, তাদের এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য একটি টেকসই পরিকল্পনা নেবেন এবং দিনাজপুরের এই যে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে শুরু করে তাপ বিদ্যুৎ কেন্দ্র এরকমের শিল্প এলাকা থাকলেও এই এলাকার মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে অসংখ্য মানুষ বাস করে এবং তারা কিন্তু পিছিয়ে আছে। এই এলাকায় একটি চিনি কল ছিল, আজকে সেটি বন্ধ হয়েছে। পরিষ্কারভাবে বন্ধুগণ আপনাদেরকে বলি, শুধুমাত্র এই দিনাজপুর নয়, এই রংপুর সহ কুষ্টিয়া এইদিকে যে কয়েকটি চিনি কল ছিল, আমাদের পাট শিল্প ছিল, এগুলো বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশকে পঙ্গু করার জন্য এগুলো বন্ধ করা হয়েছিল। তাই আমরা তরুণদের প্রতিনিধি হিসেবে, তরুণদের নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা বলতে চাই, এই চিনি শিল্পগুলোকে চালু করতে হবে, পুনরায় পাট শিল্পগুলোকে আবার চালু করতে হবে এবং কৃষি প্রধান বাংলাদেশ হিসেবে কৃষকের স্বার্থ সুরক্ষা দিয়ে আমাদের নতুনভাবে পরিকল্পিতভাবে কৃষি নীতি প্রণয়ন করতে হবে। কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের স্বার্থ রক্ষার পাশাপাশি এই দেশের শিক্ষিত তরুণদের জন্য কিভাবে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে আপনার শিল্পাঞ্চল গড়ে তোলা যায়, অর্থনৈতিক জোন গড়ে তুলতে হয়, সেই পরিকল্পনা নিয়ে আমাদেরকে আগাতে হবে। তবে সর্বশেষ কথা একটু বলতে চাই, বাংলাদেশের গত 50 বছরের পুরানো ধারার এবং ধাঁচের রাজনীতি আপনারা দেখেছেন, পুরানো অ্যানালগ নেতৃত্ব দেখেছেন, দুর্নীতি, দখল এবং লুটপাটে সবাই একই পথ অনুসরণ করেছে। তাই আমাদের পরিষ্কার কণ্ঠে আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন, দখল থাকবে না, রাজনীতিতে মাফিয়া দুর্বৃত্তদের স্থান হবে না। এই আমাদের তরুণ নেতাদের মতো, পরিচ্ছন্ন মানুষের মতো, এই ডাক্তার ভাইয়ের মতো, এই গোলাম আজমের মতো, শফিক ভাইয়ের মতো, এই ছাত্র নেতা মোসাদ্দেকদের মতো তরুণদেরকে আগামীতে রাজনীতিতে নেতৃত্ব দিতে হবে। তাই আমরা এই দিনাজপুরের তরুণদেরকে বলবো, গণ অধিকার পরিষদকে সমর্থন করতে হবে, গণ অধিকার পরিষদে আসতে হবে। এমনটি আমরা মনে করি না, যে যেখানে আছেন সেখান থেকে রাজনীতি করতেছেন, সেখান থেকে এই পরিবর্তনের আওয়াজ তুলে আপনারা তরুণরা, সাধারণ মানুষ যদি সচেতন হন, আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই সেটি বিনির্মাণ সম্ভব। আমরা যদি অঙ্গীকার করি তবে মাত্রই আমরা এই দেশকে বদলাতে পারবো। এই মুহূর্তে একটি মিছিল নিয়ে আমাদের ভাই উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মাগরিবের আজান সন্নিকটে হওয়ায় আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা সংক্ষিপ্ত শেষ করতে চাই। সর্বশেষ দিনাজপুরের মানুষের উদ্দেশ্যে এইটুকু কথা বলতে চাই, কবির ভাষায়, এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে তাদের স্থান। তো কাজে আজকে যে নতুন প্রজন্ম রাজনীতিতে এসেছে, তাদের পাশে যদি আপনারা না দাঁড়ান, তাদের চিন্তা ভাবনাকে যদি আপনারা সমর্থন না করেন, তাহলে নতুন বাংলাদেশ হবে না। এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ছাত্র যুবক তরুণদেরকে আপসীন লড়াই সংগ্রাম সেটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সামনে থেকে না, বাংলাদেশ পিছন থেকে, পাশ থেকে সমর্থন দিন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা বদলে দেব।